যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, দাড়ি টুপির বিরুদ্ধে দাঁড়াবে, এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হতে পারে না। আর আমরা বাংলাদেশের আলেম ওলামা সব যদি একদল হই, ওরা কিছু করতে পারবে পারবে না। তার বাস্তব প্রমাণ গত 7 বছর আগে এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান, এই শয়তান বলছিল যে ফজর নামাজের যখন আযান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে দেখতেছে। নাউজুবিল্লাহ বলেন। এ বলার পরে আমরা ঢাকা শহরে সব আলেম একদল হয়েছি, এর জানাজা কেউ পড়বো। পুলিশ জেল থেকে বড় মসজিদের ইমাম আগে করে চলে গেছে, কিন্তু যাই দেখে ইমাম চলে গেছে কিন্তু মুয়াজ্জিন আছে। মুয়াজ্জিনকে ধরে আনার পরে জোর করে নামাজ পড়াতে দিয়েছে, মুয়াজ্জিন নামাজও পড়াইছে। আমরা নামাজ পড়ার পর জিজ্ঞেস করলাম, ভাই মুয়াজ্জিন তুমি কেন নামাজ পড়াইলা? মুয়াজ্জিন বলতে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি, তার কারণ উস্তাদের মার। এ জোর করে উস্তাদের মার। তোমরা সারা জীবন আলেমদের জঙ্গি বানাবা, দাড়িওয়ালাদেরকে গ্রেফতার করবা, আলেমদের ধর্ম ব্যবসায়ী বলবা, দাড়িওয়ালাদেরকে দেখলে চুর করে শুরু করবা, আর তোমরা মরার পরে আমরা জানাজা পড়ে জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহ আকবার বলে কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম কতক্ষণ কতক্ষণ। সুতরাং আলেমদের বিরোধিতা আমরা কখনো মানবো না। কি ভাইয়া কান্না কাটতিছে উপদেষ্টারা? প্রথম আলোতে কেন হামলা হলো? ডেইলি স্টারে কেন হামলা হলো? অথচ ওই স্বৈরাচার হাসিনারা বলে সেই নয়া দিগন্ত পত্রিকায় হামলা হয়েছিল, দৈনিক সংগ্রাম পত্রিকায় হামলা করে বাংলাদেশের প্রবীণ সাংবাদিক আবুল আসাদের দাড়ি ঘরে টেনে টেনে অফিস থেকে বের করে দিয়েছিল। তখন এদের মনে মায়া কান্না জন্মায়নি। তার মানে বোঝা যায় এরাই হলো ভারতের পাঁচাটা দালাল। তখন তোমাদের মায়া কান্না কোথায় ছিল? এখন প্রথম আলো ডেইলি স্টারের জন্য এত প্রীতি, তার মানে বোঝা যায় এরাই হলো তলে তলে ভারতের দালাল। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, বললাম আমিন। তাহলে চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার, আরো ধরে বলেন। আমি বুঝাচ্ছি সামাজিক ইবাদতের গুরুত্ব। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারাকের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন কে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। এই আব্দুল্লাহ ইবনে মুবারাক আল্লাহ তাআলা তাকে কত সম্মান দান করলেন। কয়েকদিন পরে যখন জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিছুদিন পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারাক এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু তার মৃত্যুর পরে লক্ষ্য করে দেখা গেল লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে এসে তার জন্য হাউমাউ করে কান্না করে 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 দোয়া করে। তার কারণ আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ভালো মানুষ যদি মরে যায় এলাকার মানুষেরা কান্না করে করে দোয়া করে কি করে না? এই মুসলমান ভাইরা তার বাস্তব উদাহরণ 3 দিন আগে দেখিয়েছেন। আমাদের পরিচয় টুকরা প্রিয় ভাই শরীফ ওসমান হাদি এই যে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই ঢাকা শহরে জানাজা হলো, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে উপস্থিত হলো। 15 থেকে 20 লক্ষ মানুষ তার জানাজার ভেতরে কান্না করে করে তার জন্য দোয়া করলো। হাজি কিন্তু প্রধানমন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি ছিল না, এই দেশের মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল না। মাত্র 33 বছর বয়সে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। অথচ 15 থেকে 20 লক্ষ মানুষ তার জানাজার ভেতরে কেঁদে কেঁদে দোয়া করলো। তার মানে বোঝা গেল ওই হাদির প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? ভালোবাসার কারণে একটা তিনি দেশের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন। এই হাজির মা এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে আছে। ওই মাটা সন্তানকে দেখে কান্না করে করে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। আবার কিছুদিন পরে মার হুঁশ হয়। 9 মাসের বাচ্চা, 9 মাস মাত্র বয়সের একটা ছোট্ট বাচ্চা ওই বাবার কাছে নিয়ে গিয়েছে। ওই ছোট্ট সন্তান বাবার দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে 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 কান্না করে। ভাই কান্না করে, মা কান্না করে, সন্তান কান্না করে। তাম পৃথিবীর মানুষেরা কেঁদে 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 তার জন্য দোয়া করেছি। এই বাংলাদেশের ভেতরে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখিয়েছি, এমন এমপি মারা গেছে, এমন মন্ত্রী নেতা মারা গেছে, যারা মরে যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলা
তো দূরের কথা, অনেকেই খুশির ঠেলাই বলছে আলহামদুলিল্লাহ। আরো বলেন। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে যখন কোন বিপদের মধ্যে পড়বা, কোন মানুষ তোমাদের মধ্য থেকে মারা যাবে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু একজন মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি কান্না করে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয়ে যায় আর খুশির ঠেলায় যদি আলহামদুলিল্লাহ বলে, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি তুমি এসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিদায় না চলে যাওয়ার পরে মানুষেরা হাউ করে কান্না করে করে সুন্দর করে তার লাশটাকে যখন দাফন করে দিয়ে দিলেন, কিছুদিন পরে লক্ষ্য করে দেখা গেল গভীর রজনীতে ঘুমের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু স্বপ্নের মধ্যে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জান্নাতের ভেতরে ফুলের বাগানে তিনি ঘুরতেছে। এই দৃশ্য দেখার পরে বন্ধুর মনটা বড় আনন্দিত হয়ে গেল। কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন জান্নাতের বাগানের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘোরাফেরা করতেছে, কিন্তু তার মনের মধ্যে বড় কষ্ট, মনটা বড় বেজার। বন্ধু জিজ্ঞেস করে বলে, ভাই আপনার মনটা বেজার করার কারণটা কি বলেন তো? আপনি তো জান্নাতের বাগানে, অথচ মনে কেন আনন্দ নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, এর পেছনে কারণ হলো আমি যেই দিন মারা গিয়েছি আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি ছিল, ওই কামারটাও একই দিনে মারা গেছে, দুইজনের দাফন কাফন একই সাথে হলো। আমি জান্নাত আসার পরে লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকে জান্নাতের বাগান দান করেছে, কিন্তু মন খারাপ করার কারণ হলো রে, আমি লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত পাইছে কে? আচ্ছা আপনারা কি কামার ছিলেন না? ওই লোহা গলাইয়া ধা বটি কুড়োল তরোয়াল যারা তৈরি করে, তাহলে এই যে কামাল জগৎ বিখ্যাত আলিমের চাইতে বড় জান্নাত কেন পাইলো জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি চলবে? তাহলে হকের পক্ষে থাকলে সম্মান বৃদ্ধি করে দেয় কে? আরো ধরে বলেন। আমি আপনাদেরকে জন্য শুধু শিক্ষার জন্য বলতে চাই, এই যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 54 বছর পার হয়ে গেল, এই বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলেন আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা পালিয়ে গেছে, এই দেশের মানুষ অনেকেই চাচ্ছে কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করবো, কথা বল না। কিন্তু খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। তার মানে একজনের ফাঁসি চাই আর একজনের সুস্থতার জন্য দোয়া চাই, এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। এর পেছনে কারণ কি? খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ভারতের দাদাবাবুদের সাথে, নাস্তিক মোরতাদ বেঈমানদের সাথে। আপনি দল যেটা খুশি করতে পারেন, তবে সত্যকে আমাদের স্বীকার করতেই হবে, যেটা সত্য এটাকে স্বীকার করতেই হবে। এই যে আজকে বাংলাদেশে 17 বছর পরে দেশে আসতেছেন তারেক জিয়া, দেশে ফিরতেছেন তারেক রহমান, তার জন্য প্রস্তুতি চলতেছে। 17 বছর পরে দেশে ফিরবে, জালেমের জন্য দেশে থাকতে পারে নাই, তবে তারেক জিয়ার জন্য আমাদের দোয়া, আল্লাহ ওনাকে সুস্থভাবে দেশে আনুক, বলেন আমিন। তারেক জিয়ার বর্তমানে বাংলাদেশে আসা যতটা জরুরি, সবচাইতে বেশি জরুরি তার মায়ের পাশে তার দাঁড়ানো। যে বেগম খালেদা জিয়া স্বামীকে হারাইছে, আর এক সন্তানকে হারাইছে, বর্তমানে তারেক রহমান ছাড়া তার আর কেউ নেই, অথচ মৃত্যু শয্যায় তিনি পড়ে আছে। এবার কেয়ার হসপিটালে সন্তানের মায়ের কাছে থাকার দরকার আছে না নাই? দেশের জন্য তারেক জিয়াকে যতটা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন ওই মায়ের কাছে সন্তানের দাঁড়ানো।
সুতরাং তারিখ জিয়াকে বলবো আপনি সঠিকভাবে আছেন, তবে আপনার প্রতি আমাদের দাবি হলো আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, আপনার বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, এমন সৌভাগ্য কারো বাংলাদেশের হয় নাই। বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, তবে আপনার প্রতি আমাদের দাবি হলো আপনি বাবা মায়ের আদর্শে আদর্শিত থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের সঙ্গে সম্পর্ক রেখেছে, আপনার সংবিধানের ভেতরে বিসমিল্লাহ ঢুকিয়েছে, আল্লাহর প্রতি বিচল আস্থা এবং বিশ্বাস সন্নিবেশিত করেছে। ওই আরাফার ময়দানে নিম গাছের বাগান করে গেছে, এখনো আছে না নাই? বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে, সর্বপ্রথম বাংলাদেশে তাকবীর দেওয়ার সুযোগ দিয়েছে। তার মানে বোঝা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে। আমরা আশা করি তারেক রহমানও এই আলেমদের সাথে, ইসলামের সাথে সম্পর্ক বিদ্যমান রাখবেন। আর 2 নম্বর, খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন আপসহীন দেশনেত্রী? তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, গত 16 বছর হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, দেশে জেলে বন্দী হয়েছে, তাও জালেমের কাছে মাথা নত করেনি। খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি সত্যি সত্যি আপসহীন দেশনেত্রী। সুতরাং তারেক জিয়ার কাছে আমাদের দাবি থাকবে, আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে মাথা নত না করার জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, আপনার মা খালেদা জিয়া ভারতের কাছে মাথা নত না করার জন্য জেলের মধ্যে বন্দী হয়েছে। আপনার কাছেও আমাদের দাবি হলো ওই ভারতের কাছে কখনো মাথা নত করবেন না। দেশের মানুষ আপনাদের পাশে আছে, স্বাধীনতা সার্বভৌমত্বে একতাবদ্ধ থাকবেন, জালেমের জুলুমে রক্তচক্ষুকে ভয় করা যাবে না। আর যারা দেশের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, তারা দেশে আছে না পালাইছে? কিন্তু মাঝে মধ্যে কিন্তু ভেলকি দেয়, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলছি যে ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশে, আপনি আছেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেবো। কথা বল না গা, আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। ঠিক, আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। ঢাকা জেলার মাহফিল, ধামরাইয়ের মাহফিল, জালসার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? চলে বলে দেওয়া যাবে? আলোচনা চলছে, চলছে, কবে ওটা উঠি করা যাবে? পরে আলোচনা শুরু করেছিলাম, ওই কামারটা ডবল বড় জান্নাত পাইবে, মনে আছে না নাই? কি জন্য পাবে জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, কথাগুলো অন্তরতে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্দুল ইবনে মুবারাকের বন্ধু লক্ষ্য করে দেখলেন, ওই স্বপ্নের ভেতরে ওই মুবারাকের
মোবারকের চাইতে ওই কামারটা ডবল বড় জান্নাত পাইবে। এই দৃশ্য দেখার পরে হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে ওঠার পরে একটা দৌড় দিয়ে চলে গেলেন আব্দুল ইবনে মুবারকের বাড়ির পাশে ওই কামারের বাড়িটা খোঁজ করে করে চলে গেলেন। কে বাবারা চলে যাচ্ছে, বাবার কি হ্যাঁ? হুজুর যাক, হুজুর অনেকক্ষণ ছিল, একটু সামনে বসেন তো দেখি। উনি আসলে আবার ছেড়ে ফেলবেন, বসেন। হ্যাঁ বাবা, সামনে একজন আসেন। আপনি কাজ থাকলে আরেকজন বসে দিয়ে যান। কি বলেন আপনারা? নারায়ণের ক্যামেরাগুলো ভিডিও দেখা যাচ্ছে, তাম পৃথিবীর লোক দেখতেছে আজকের আলোচনা। ওরা ভাববে আমি মনে হয় একা একা ওয়াজ করছি, আমার সাথে কেউ নেই। হ্যাঁ এখানে বসে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই লোকটা খুঁজে খুঁজে কামারের বাড়ির মধ্যে চলে গেলেন। ওই কামারের বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কামারের বাড়িতে তেমন কোনো লোক খুঁজে পাওয়া যায় না। তবে কামারের একটা স্ত্রী আছে। ওই স্ত্রীর কাছে ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, চাচি আপনার কাছে জানতে চাই, বলেন তো আপনার স্বামী হলো কামার, কিন্তু দুনিয়ার ভেতরে কি এমন আমল করেছে জানতে চাই, যে আমল করার কারণে আল্লাহ জান্নাতের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আপনার স্বামীকে বড় জান্নাত দান করেছে, বলেন তো। এমন সময় স্ত্রী ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমার স্বামী গরিব মানুষ, তেমন কোন ইবাদত করতে দেখি নাই, কিন্তু তার পুরো জীবনের ভেতরে মাঝে মধ্যে দুইটা আমল আমি করতে দেখেছি। চিৎকার করে বলেন কোনটা? আরো জোরে বলেন। দুইটা আমল করার কারণে আল্লাহ তাআলা ডবল বড় জান্নাত দান করলো। জানার দরকার আছে না নাই? হ্যাঁ আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। মহিলা প্যান্ডেল ফুল, তাহলে এতক্ষণ ওয়াজ করে তো ভুল হয়ে গেল। প্রথমে মহিলাদের ওয়াজ শুরু করা লাগবে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে জান্নাত থেকে বের হয়ে যখন জাহান্নামে চলে গেল, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর কিছু কাকগুলো ওই মহিলাদের মাথার উপরে বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো খারাপ তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শুনে পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বললেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই, বলো তো। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। আরো জোরে। 2টা। সাউন্ড নাই। 2টা। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে মাঝখানে ভাঁজ দেওয়া আছে 2 ভাগ, এই পাশে 1 ভাগ, এই পাশে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? 2টা। আরো জোরে। 2টা। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? 2টা। ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না, সাউন্ড আসতেছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না। ঢাকা ধামরাই জালসার মুসলমান গভীর মনোযোগ। আর মাত্র কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, ঢাকা ধামরাইয়ের মুসলমান অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? এই কথা শোনার পর নবীজি ডাকতে বলেন, বলো তো কোন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের
দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে। একটু গরম করে দেন তো দ্রুত। হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করেন, আলোচনা অবশ্যই করব। তবে আলোচনা শুরু করেছিলাম ইবাদত কয় প্রকার, আরো ধরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। বলেন কি ইবাদত? এই ওয়াজ করলে অনেকের শরীরে চুলকুনি শুরু হয় যে হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? এমন লোক আছে না নাই? এমনও নাস্তিক মুরতাদ বেঈমান আছে যারা চিন্তা করে ধর্ম আলাদা রাজনীতি আলাদা। অথচ আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আপনার প্রতি আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব সমস্যার সমাধান লিকুল্লি তিবিয়ানান এই কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে রাজনৈতিক ইবাদতের মূল কথা হলো সব সমস্যার সমাধান দিতে পারে। আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনি বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সব সমস্যার সমাধান। অথচ বাংলাদেশে কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যদি কোরআনের সাথে এদের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো। আর অনেকে বলতেছে কি জানেন, যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন। সুতরাং যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না। সুতরাং ঈমানের দাবি হলো আপনি আমি কোরআনের রাজনীতি করতে না পারি, তবে কোরআনে যে ইসলামী রাজনীতি আছে এতে কোনো সন্দেহ। আচ্ছা বলেন তো আমার নবী রাষ্ট্রপতি ছিল কি ছিল না? মদিনা কোরআন দিয়ে চালাছে নাকি চালাই নাই? তার মানে বোঝা গেল ইসলামী কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু ধর্ম নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনে দান করেছে কে? তাহলে রাজনৈতিক ইবাদতের মূল কথা হলো জমিন যার, আইন চলবে তার। এটা হলো রাজনৈতিক ইবাদত। আর 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। এটাও আমি আপনাদের মধ্যে আলোচনা করব। তার আগে জিজ্ঞেস করতে চাই, কয়টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। এই কথা বলার পরে নবীজি জিজ্ঞেস করে বলেন, এ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কোন 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে? তুমি একটু দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। তারা এই শূন্যস্থান পূরণ বোঝেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। পর্দার মিছিল করতে আপনাদের ভয় লাগতেছে? এমন জোরে সাউন্ড দেবেন ওই মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। আপনাদের ঢাকার তো বেপরদা নারী নেই, আর ধামরাই একেবারেই নেই। আছে আছে? আমি কি কিছু বলবো? ঢাকা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। দেখবেন
সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান এইভাবে হাতের মধ্যে ওড়না নিয়ে শুধু পেঁচাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেবন করে চকলেটের মতো লাশের মতো মোড়াইয়া এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের শোভা স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক কারা কারা ভয়ে রাতে মার কাছে হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, একজনও নাই, সব তো আল্লাহরই বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে, কিসের মতো? হাতের মধ্যে লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? ভালো করে বোঝেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার থেকে কায়দা শিখে দেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেদতে পারবেন এই বেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই মাসে গত 4 বছর আগে গাইবান্ধা জেলা করেছি, একটা যুবক মাহফিলের ভেতর থেকে লাফ দিয়ে উঠে বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথাতে ভূত দেবো হুজুর। এরকম ভাববার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাঁটুতে পারে সোজা করতে চাই সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন হে ভাই জিবরাইল 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেন পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়টা আমলের কথা বললাম? এই 4 আমল কি আপনাদের এলাকার মহিলারা করে? 100% করে? আমার বন্ধু আর মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আপনাদের এলাকার মানুষের ঘটনা কিন্তু খুব ভালো করে জানি। এলাকার মা বোনেরা নামাজ পড়তে ফাঁকা, স্বামীর চাইতে বইয়েরা বেশি 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 নামাজ পড়ে। সত্যকে স্বীকার করতে নামাজ পড়াতে ভালো, রোজা রাখাতেও ফাঁকা। জীবন চলে যাবে কিন্তু রোজা ছাড়বে।
নামাজে